অবশেষে হেরে গেল মা ও স্ত্রীর কাছে এক পলাশের জীবন। শুধু একজন পলাশ নয়, এইরকম হাজারো পলাশের জীবন এই সমস্যায় জর্জরিত হয়ে নীরবে মৃত্যুবরণ করছে। এটা একটা আমাদের সমাজের মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে, যা প্রতিনিয়ত ছেলে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। সমাজের মা এবং স্ত্রীর উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই, তারা যদি দুজনেই সামঞ্জস্যভাবে মিলিত করে চলতে না পারে, তাহলে অন্য জায়গায় ঠাঁই করে নাই। আপনারা দুজনেই একটি ছেলের ডান হাত এবং বাম হাত, যার কোনোটি ছাড়াই চলা সম্ভব নয়, কিন্তু সেটা আপনারা না বুঝে নিজেদের জেদকে এমন একটা পর্যায়ে নিয়ে যান যাতে একটি ছেলে বাধ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। মা এবং স্ত্রী একই জায়গায় থাকতে হলে একে উভয়ের প্রতি সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা অবশ্যই থাকতে হবে। একে অপরের প্রতি যতটুকু ছাড় দেওয়া সম্ভব ততটুকুই ছাড় দিয়ে চলাফেরা সম্পর্ক বজায় রাখতে হবে, তাতেই শান্তি ফিরে পাওয়া যাবে। আর যদি মনে হয় কেউ কাউকে ছাড় দিতে পারবেন না, তবে আমার জায়গা থেকে বলবো, একে অপরে অন্য জায়গায় থাকার চেষ্টা করুন এবং নিজ নিজে দূরে থাকুন। তা না হলে এভাবে হারিয়ে যাবে হাজারো পলাশের জীবন। একবার ভেবে দেখুন, লাভ হলো কার? মা হারালো সন্তান, স্ত্রী হারালো স্বামীকে, আর দেশ হারালো একজন মেধাবী মানুষকে। মনে রাখবেন, একজন পুরুষ কখনোই ক্লান্ত হয় না। তারা সমাজের সব কিছু জয় করতে পারে, শুধু হেরে যায় একমাত্র পরিবারের কাছে এবং পরিবারের কলহর জেদের কাছে।